অন্য রিক্সা দেন। ছোট লোকের বাচ্চা মুখে মুখে আবার তর্ক করে। এই মেজাজটাই তো আমার খারাপ করে দিয়েছিস। ইস, রিক্সা চালাই আবার ভাব ধরে অফিসারের মতো। প্যান্ট শার্ট জুতা পরে আসছে, টাইটা বাদ রাখছিস কেন? ওইটাও পরে ফেলতি। জান, আমি সরি সরি সরি, আমার খুব লেট হয়ে গেছে। আমি আমি আসলে ইচ্ছে করে করি নাই। আমি সো সরি। হয়েছে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। শোনো, আজকে আমি খাওয়াবো, কারণ সবসময় তুমি আমাকে খাওয়াও। এই কি হয়েছে বলো তো? হ্যাঁ, মানে হঠাৎ করে তুমি আমাকে খাওয়াবা, ঘটনা কি বলো, সত্যি করে বলো। অবশ্যই কিছু একটা হয়েছে। শোনো, রেস্টুরেন্টে যাবো, খেতে খেতে বলবো, এটা খুশির খবর আছে। খুশির খবর? তাহলে তো আমি এটা এখন শুনবো, বলো। না, এইভাবে তো বলা যাবে না। রেস্টুরেন্টে যাবো, খেতে খেতে বলবো, তাহলেই তুমি মজা পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি যাই, কারণ আমি সুখবরটা শুনতে চাই। চলো। রিক্সা যাবেন 12 নম্বর সেক্টর? না বৌমা, আমি যাবো না। শরীরটা ভালো লাগতেছে না, একটু জিরাইলে শরীরে শক্তি পামু। তাছাড়া উত্তরে 12 নম্বর সেক্টর মেলা দূর। আপনি অন্য রিক্সা দেন। অন্য রিক্সা দেখবো মানে? অন্য রিক্সা কেন দেখতে হবে? হ্যাঁ, 12 নম্বর সেক্টর দূর হয়েছে তো কি হয়েছে? আপনাকেই যেতে হবে। আর আপনি যদি না যান তাহলে রিক্সাটা নিয়ে বের হয়েছেন কেন? আপনাকে যেতে হবে, চলুন। যাবো না কইছি, যাবো না। আমার রিক্সা তো আমারই চালাইতে হইব, আপনি তো আর চালাইবেন না। অন্য রিক্সা দেন। ছোট লোকের বাচ্চা মুখে মুখে আবার তর্ক করে। এই মেজাজটাই তো আমার খারাপ করে দিয়েছিস। ইস, রিক্সা চালাই আবার ভাব ধরে অফিসারের মতো। প্যান্ট শার্ট জুতা পরে আসছে, টাইটা বাদ রাখছিস কেন? ওইটাও পরে ফেলতি। তোকে আমি দেখে নিব, তোকেই যেতে হবে। চল বলছি, চল। এই রিক্সাওয়ালাই আমার বাবা। কি? তুমি তুমি এই রিক্সাওয়ালা ছোট লোকটার ছেলে? হুম, তাহলে এতদিন আমার সাথে কেন নাটক করেছো? কেন বলনি তুমি এই ছোট লোকের বাচ্চার ছেলে? হ্যাঁ? আমার টাকা পয়সা ধন সম্পদ দেখে আমার সাথে এরকম করেছো, তাই না? দেখো, আমি তোমার সাথে আর কখনো কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। ছি! হ্যাঁ হ্যাঁ, আমি ওই রিক্সাওয়ালার ছেলে। তাতে তোমার কোনো সমস্যা? আমি কি কখনো তোমাকে বলেছি আমার বাড়িতে 10-20টা চাকর আছে? কখনো বলেছি আমার বাপের প্রাডো গাড়ি আছে? বলি নেই, কখনো বলি নেই। আরে রিক্সাওয়ালার ছেলে বলে আমি কি কারোর সাথে রিলেশন করতে পারবো না? কাউকে ভালোবাসতে পারবো না? আর ভুলে যেও না, রিলেশনের আগে প্রপোজটা তুমি আমাকে করেছো। যাই হোক, আমি কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না। আজকে থেকে তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, আর কখনো তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। খুব ভালো করেছো মনিকা, আজ তুমি তোমার নিজের মুখোশ নিজেই খুলে দিয়েছো। যারা টাকা পয়সার সাথে সম্পর্কের বিচার করে তাদেরকে আজ যাই হোক ভালোবাসা যায় না। তুমি আজকে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাবো, যাও। বাবা, তোমার চাকরি চলে গেছে, তুমি একটাবার কেন আমাকে বলো না? বাবারে, আমি তোকে বলি নাই, কারণ বললে বাড়ির সবাই করবে তো, আর তোর পড়াশোনাটা বন্ধ হয়ে যেত, তাই আমি বলি নাই। আর আমার অনেক দিনের শখ, তুই পিছিয়ে স্ক্যানার হবি, তাহলে আমার এই কষ্টটা সার্থক। যে বাবা নিজের সন্তানের ক্যারিয়ারের কথা চিন্তা করে, নিজের মান সম্মানের কথা চিন্তা না করে রিক্সা চালিয়ে সংসার চালায়, ছেলের লেখাপড়ার খরচ চালায়, সেই বাবাকে আমার পক্ষ থেকে স্যালুট বাবা, স্যালুট। বাবা, এই নাও তোমার সারা জীবনের স্বপ্ন, আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার। বাবা, বাবা তোমার ছেলে আজকে থেকে একজন 1st ক্লাস গেজেটেড অফিসার। রাজ, রাজ, আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও। তোমার কোনো ক্ষমা নেই, তোমার কোনো ক্ষমা নেই। তুমি এখন আমার সামনে থেকে চলে যাও, আর কখনো কোনোদিন আমার সামনে আসবে না। যাও, তোমার মতো একজন অহংকারী মেয়ের সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। তুমি আজকে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবা, জীবনে কখনো কোনোদিন আমার সামনে আসবে না। যাও।
বাবা 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 তোমার ছেলে আজকে একজন গেজেটেড অফিসার। বাবা তোমার রিক্সা চালাইতে হবো না, বাবা রিক্সা চালাইতে হবো না। আমি আমি এখন থেকে তোমার হাল ধরবো বাবা। সংসারে তোমার কোনো কাজ করতে দেবো না, কোনো কাজ করতে দেবো না। তুমি আমাকে না বলে গোপনে রিক্সা চালাচ্ছ, তুমি আমাকে বলতে পারতা, আমিও সংসারে তোমার সাথে হেল্প করতে পারতাম। আমি টিউশনি করতাম, তোমার হেল্প হতো। বাবারে, এইটা যদি আমি বাড়িতে বলতাম তাহলে তুই আর লেখাপড়া করতি না। আমার অনেক শখ তুই বিশেষটা পাস করবি, যত কষ্টই হোক আমি রিক্সা চালাইছি, শখ পূরণ করবো। বাবা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আজকে তুমি রিক্সায় উঠবা আর আমি তোমাকে চালাই নিয়ে যাবো। উঠো বাবা, উঠো।